প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাটাবেজের ইউটিউব ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান সোহেল, কেমিস্ট্রি লেকচারার, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ। আজকের যে বিষয়টি তোমাদের সাথে উপস্থাপন করব তা হচ্ছে ডাটাবেজের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হোয়ার ক্লজ। হোয়ার ক্লজের কিছু ব্যবহার আমরা গত ভিডিওতে দেখেছি, আজকেও কিছু ব্যবহার দেখব। সাথে সাথে আমরা শিখব লজিক্যাল অপারেটরের ব্যবহার। লজিক্যাল অপারেটর, আমরা সি প্রোগ্রামে কতগুলো লজিক্যাল অপারেটর শিখছি, অ্যান্ড, অর, নট, এই লজিক্যাল অপারেটরগুলো শিখছি। ডাটাবেজ ম্যানেজমেন্টেও কিছু লজিক্যাল অপারেটর ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে অ্যান্ড অপারেটর, অর অপারেটর, ইন অপারেটর, নট অপারেটর এবং লাইক অপারেটর। তাহলে চলো প্রত্যেকটি অপারেটরের ব্যবহার আমরা দেখে নিই। প্রথমে আমরা শিখি অর অপারেটরের ব্যবহার। এখানে আমার একটা টেবিল আছে, অর্থাৎ এই টেবিল থেকে আমি ডাটা খুঁজে বের করতে চাই। তাহলে আমি একটা শর্ত দিলাম যে সকল স্টুডেন্টের জেন্ডার হচ্ছে ফিমেল এবং অথবা যাদের জিপিএ 3.70 এর উপরে, তাদের রেকর্ডগুলো আমি দেখতে চাই। তো দুটো কন্ডিশন, একটা হচ্ছে ফিমেল হইতে হবে অথবা যাদের জিপিএ 3.70 হইতে হবে। অর্থাৎ যারা ফিমেল তাদের তো দেখাবেই, এবং যদি জিপিএ 3.70 উপরে হয় সেটাও দেখাবে, সেটা মেল হোক আর ফিমেল হোক। অথবা কোথাও হলো যে কোনো একটা ট্রু হলেই কি আউটপুট পাওয়া যাবে। তাহলে কোডটা লিখতে হবে কি, সিলেক্ট স্টার, অর্থাৎ আমি সবগুলো ফিল্ড দেখতে চাইতেছি, সিলেক্ট স্টার ফরম স্টুডেন্ট ডিটেলস, অর্থাৎ কোন টেবিল থেকে দেখতে চাইতেছি সেটা। তারপরে হোয়ার জেন্ডার, যেখানে ফিমেল অথবা জিপিএ যার 3.70 উপরে, এই রেকর্ডগুলো দেখতে চাইতেছি। যাদের জিপিএ 3.70 উপরে হইলেও তাদের রেকর্ডগুলো দেখা যাবে, অথবা যাদের জেন্ডার ফিমেল তাদেরটাও দেখা যাবে। তাহলে চলো বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আরো সুন্দর হয়। আমি জেমস অপারেটর ওপেন করে রাখছি, জেমস সফটওয়্যারটা। এই জেমস সফটওয়্যারের ভিতরে মাই স্কুল সফটওয়্যারটা আছে, মাই স্কুল দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কোড লিখি, প্রথমে লিখতে হবে সিলেক্ট, কোন ফিল্ড দেখতে চাইতেছি, আমরা সবগুলো ফিল্ড দেখতে চাইতেছি, তাহলে সিলেক্ট স্টার। তারপরে ফ্রম, কোন টেবিল থেকে, স্টুডেন্ট ডিটেইলস নামক টেবিল থেকে ডাটা খুঁজে বের করতে চাইতেছি। কন্ডিশন লিখবো আমরা, হোয়ার জেন্ডার ইজ ইকুয়াল, যাদের জেন্ডার ফিমেল তাদের ডাটা দেখাবে, অর অথবা যাদের জিপিএ গ্রেটার দেন 3.70 এর উপরে, তাদের ডাটাও কি দেখাবে। তাহলে কোড লেখা শেষ হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে গো বাটনে ক্লিক করা। গো বাটনে ক্লিক করলে দেখা যাইতেছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ ফিমেল গুলো অবশ্যই আসবে, এবং যাদের জিপিএ মেলে 4.3.70 এর উপরে তাদের ডাটাও চলে আসছে। যেমন মেল, যার জিপিএ 3.70 এর উপরে, তাই এটা আসছে। প্রত্যেকটা মেলে দেখা যাইতেছে তার জিপিএ 3.70 এর উপরে, সেই ডাটাগুলো আসছে। তাহলে আমরা এভাবে অর অপারেটরের সাহায্যে দুটি কন্ডিশনকে কম্বাইন করে আমরা কি করতে পারি, ডাটা খুঁজতে পারি। এরপরে চলো আমরা এন্ড অপারেটর শিখি। এই টেবিল থেকেই যদি আমি এন্ড অপারেটরের ব্যবহারটা করি, অর্থাৎ এন্ড কি এবং, তাহলে যে সকল স্টুডেন্ট মেল, অর্থাৎ আমি যদি এখন এই টেবিল থেকে ছাত্রদের ডাটা খুঁজতে চাই, অর্থাৎ শর্ত কি, যাদের জেন্ডার হচ্ছে মেল এবং যাদের জিপিএ 3.70 এর উপরে, অর্থাৎ দুটি শর্ত এখানে পালন করতে হবে। যে কোনো একটা পালন করলে আউটপুট পাওয়া যাবে না, এখানে দুইটা শর্তই পালন করতে হবে। অর্থাৎ মেলও হইতে হবে, আবার 3.70 এর উপরে জিপিও থাকতে হবে, কেবল তাদেরই ডাটা এখানে কি খুঁজে পাওয়া যাবে। তাহলে কোডটা কিরকম হবে, সিলেক্ট স্টার, অর্থাৎ আমি সবগুলো ফিল্ড দেখতে চাইতেছি ফরম এই টেবিল থেকে। হোয়ার কন্ডিশন, এখানে দেখো জেন্ডার ইকুয়াল মেল, মেল হইতে হবে এবং জিপিএ 3.70 এর উপরে হইতে হবে। তাহলে দুটি শর্ত, এই শর্ত দিয়ে যদি আমরা কোয়েরি চালাই তাহলে এরকম একটা টেবিল আমরা পাবো। দেখো এখানে মেল সবগুলো আসছে এবং 3.70 এর উপরের
দুটি শর্ত পালন করতে হবে, একটা হইতে হবে মেল এবং তাদের জিপিএ হচ্ছে 3.70 এর উপরে। তাহলে মেল ফিমেল আসার সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের মেল হইতে হবে 3.70 এর উপরে হইতে হবে। দেখো এখানে যে জিপিএ গুলো আছে সব 3.70 এর উপরে, এর নিচের কোনো জিপিএ ডাটা এখানে আসেনি। আমরা এখানে এই যে 107 রোল নাম্বারটা আসেনি, কারণ তার জিপিএটা কত, মেল হওয়া সত্ত্বেও তার জিপিএটা 3.70 এর নিচে, এই কারণে এই ডাটাটা আসেনি। তাহলে আমরা একটা কোয়েরি চালিয়ে দেখি আমাদের জ্যাম সফটওয়্যারে, অর্থাৎ এই টেবিল থেকে আমরা ডাটা খুঁজে বের করতে চাইতেছি। প্রথমে আমাদের কোড লিখতে হবে, সিলেক্ট স্টার, অর্থাৎ সবগুলো ফিল্ড দিতে চাইতেছি ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট ডিটেইলস থেকে, where কন্ডিশন অ্যাপ্লাই করব, where যাদের জেন্ডার is equal মেল, অর্থাৎ ছাত্র দেখতে চাইতেছি, and জিপিএটা কত হইতে হবে, is greater than 3.70 এর উপরে। 3.70 এর উপরের জিপিএ হইতে হবে। তাহলে আমাদের কোডটা কিরকম হলো, কোলন হবে না, এখানে সেমিকোলন হবে। তাহলে সিলেক্ট স্টার, সবগুলো ফিল্ড দেখব এই টেবিল থেকে, কন্ডিশন হচ্ছে জেন্ডার হইতে হবে মেল এবং জিপিএ হইতে হবে 3.70, দুইটা শর্ত পালন করতে হবে, দুটিই পালন করলে আউটপুট পাওয়া যাবে। আমাদের কোড লেখা যেহেতু শেষ, আমরা গো বাটনে প্রেস করি। গো বাটনে প্রেস করলে আমরা এরকম একটা টেবিল পাইলাম। এই টেবিলটায় কি দেখা যাইতেছে, যে সবগুলো মেল হইতে হবে এবং জিপি হইতে হবে কত, 3.70 এর উপরে সবগুলো জিপি আছে, এবং কি সবগুলো স্টুডেন্টের জেন্ডার হইতে হবে কি মেল। এই দুই শর্ত পালন করে আমরা কি করতে পারি, ডাটা খুঁজে বের করতে পারি এন্ড অপারেটর পরিচালনা করে। এন্ড অপারেটরটা আমরা শিখে নিলাম। এরপরে আসো যদি একই সাথে এন্ড এবং অর দুইটা অপারেটর আমরা পরিচালনা করি, অর্থাৎ একটা টেবিল থেকে যদি এই শর্ত সাপেক্ষে ডাটা খুঁজতে চাই যে যে সকল স্টুডেন্টের সিটি ঢাকা, অর্থাৎ শহর হবে ঢাকা, এবং যারা ফিমেল, তাহলে একটা শর্ত কি, যে সিটি হইতে হবে ঢাকা, এবং যারা ফিমেল অথবা যাদের জিপিএ 3.70, তাহলে কয়টা শর্ত, টোটাল শর্তকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে এইভাবে লেখা যাবে যে আমরা ডাটা খুঁজতে দিতেছি, সবগুলো ফিল্ড দেখতে চাইতেছি ফরম এই টেবিল থেকে, হোয়ার সিটি ঢাকা, অর্থাৎ যাদের শহর ঢাকা তাদের ডাটা দেখাবে, অর্থাৎ ঢাকা হইতে হবে, এবং কি, এবং এর পরে আমাদের এখানে কয়টা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন, যে জেন্ডার, এখানে আমি একটা ব্র্যাকেট দিই, তাহলে একটা হচ্ছে ঢাকা হইতে হবে সিটি, এবং এখানে আরো দুইটা কন্ডিশন, অর্থাৎ ফিমেল হইতে হবে অথবা 3.70 হইতে হবে, অর্থাৎ শহর ঢাকা হইতেই হবে, একটা ঢাকা শহর ছাড়া অন্য শহরটা হবে না, এই শর্তটা অবশ্যই পালন করতে হবে, এই ঢাকা শর্তটাকে অবশ্যই পালন করতে হবে, এবং এর যে কোনো একটা পালন করলে হবে, কারণ মাঝখানে কি আছে, অর অপারেটর আছে, যে কোনো একটা পালন করলে আউটপুট পাওয়া যাবে। ঢাকা হইতে হবে এবং কি হইতে হবে, জিপিএ ফিমেল হইতে হবে, অথবা সরি জেন্ডার ফিমেল হইতে হবে, অথবা জিপিএ 3.70 এর বেশি হইতে হবে, এই দুইটা শর্ত যে কোনো একটা পালন করতে হবে, এবং এটা অবশ্যই পালন করতে হবে, কারণ এখানে এন্ড অপারেটর আছে। তাহলে কি আউটপুট পাওয়া যাবে, এরকম একটা টেবিল আমরা পাবো। দেখো সবগুলো সিটি ঢাকা, কারণ ঢাকা হইতেই হবে, এবং পরের যে কোনো দুইটির একটা, অর্থাৎ জিপিএ 3.70 এর উপরে হইলে হবে। দেখো জিপিএ 3.70, যেমন এখানে একটা আসছে মেল, আমরা এখানে লিখছিলাম ফিমেল, আমরা জানি এই দুইটার অর অপারেটরের এই দুইটার যে কোনো একটা সত্য হইলেই কি হবে, আউটপুট পাওয়া যাবে। যেমন এখানে মেল আসছে কিন্তু তার জিপিএ 4.80, অর্থাৎ 3.70 এর উপরে, তাই এই শর্ত পালন করার ক্ষেত্রে এইটা আর এটা পালন করছে, দেখে এই আউটপুটটা পাওয়া গেছে। এইভাবে আমরা কম্বাইন করে একটা এন্ড অপারেটর এবং একটা অর অপারেটরের মাধ্যমে কম্বাইন করে ডাটা খুঁজে বের করতে পারি। চলো এটাও আমরা আমাদের তৈরিকৃত টেবিল থেকে
আমরা খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা কোথায় যাব? এসকিউএল এ যাব এবং এখানে আমাদের কোড লিখতে হবে। প্রথমে লিখতে হবে সিলেক্ট, আমি সবগুলো খুঁজতেছি এই জন্য সিলেক্ট স্টার ফরম টেবিল, স্টুডেন্ট ডিটেইলস টেবিল থেকে ডাটা খুঁজতে দিতেছি। কি শর্ত? আর সিটি সিটি ইজ ইকুয়াল হতে হবে ঢাকা, অর্থাৎ ঢাকার স্টুডেন্টকে আমরা দেখতে চাইতেছি। পাশাপাশি লিখতে হবে, আমি বোঝার সুবিধার্থে নিচে লিখতেছি and এখানে আমি দুটো শর্ত দেব, এই জন্য ব্র্যাকেট দিতেছি যে and gender is equal female। একটা হচ্ছে ঢাকা হইতেই হবে, আর জেন্ডার যদি ফিমেল হয় or অপারেটর লিখছিলাম or GPA is greater than 3.70 যদি কি হয়? বেশি হয়। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা, তাহলে দুটি শর্ত আমার হলো যে ঢাকা হইতে হবে এবং এর যে কোনো দুইটার একটা, কারণ মাঝখানে কি অপারেটর আছে? অর অপারেটর আছে। তাহলে আমাদের কোড লেখা যেহেতু শেষ, আমরা যদি গো বাটনে প্রেস করি তাহলে আমরা আগের মতো স্লাইডে যেমন একটা কোড দেখছি, অর্থাৎ সবগুলো সিটি হবে ঢাকা এবং এখানে মেল এবং ফিমেল আসতে পারে। ফিমেল অবশ্যই আসবে, মেল আসার শর্ত হলো যাদের জিপি 3.70 উপরে হতে হবে, অর্থাৎ নিচের যে কোনো দুইটা শর্ত যে কোনো একটা পালন করলে আউটপুট পাওয়া যাবে এবং উপরের এন্ড এর যে শর্তটা ছিল সেটা অবশ্যই পালন করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অর এবং এন্ড অপারেটর একই সাথে কি করা যায়, ব্যবহার করা যায়। চলো আমরা স্লাইডে ফিরে যাই। তাহলে আমরা শিখলাম কিভাবে একই সাথে একটা এন্ড এবং একটা অর অপারেটর ব্যবহার করতে হয়। একটা টেবিল, এই টেবিল থেকে যদি আমরা এভাবে ডাটা খুঁজতে চাই যে সকল স্টুডেন্টের সিটি ঢাকা, বরিশাল ও কুমিল্লা তাদের রেকর্ড দেখতে চাই, অর্থাৎ ঢাকা হলেও রেকর্ড আসবে, বরিশাল হলেও রেকর্ড আসবে, কুমিল্লা হলেও কি তাদের রেকর্ড দেখা যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে অর অপারেটর ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের যে কোডটা লিখতে হবে কিরকম, সিলেক্ট ফরম স্টুডেন্ট ডিটেইলস আর সিটি ঢাকা আর সিটি বরিশাল আর সিটি খুলনা। যদি এইভাবে চালাই তাহলে এরকম একটা টেবিল আমরা পাবো। এই টেবিলে দেখো ঢাকা, খুলনা, বরিশাল এর মধ্যে ডাটাগুলোই কি রেকর্ডগুলো পাওয়া গেছে, এর বাইরের কোনো সিটির স্টুডেন্টের রেকর্ড এখানে নাই। তাহলে অর অপারেটর ব্যবহার করে আমরা এভাবে করতে পারি। এই কাজটা আমরা ইন অপারেটর ব্যবহার করেও কি করতে পারি। তাহলে আমাদের এতগুলো অর অপারেটর ব্যবহার করতে হবে না। তাহলে ইন অপারেটরের ব্যবহারটা আমরা শিখে নিই। আগে আমরা এই কোয়েরিটা চালিয়ে নিই। আমরা জেম সফটওয়্যারে গেলাম এবং এসকিউএল যেতে হবে, এখানে আমাদের কোড লিখতে হবে। সিলেক্ট স্টার, আমরা সবগুলো ফিল্ড দেখতে চাইতেছি ফ্রম স্টুডেন্ট ডিটেইলস টেবিল, তারপরে হোয়ার, এরপরে আমাদের কোড অর্থাৎ সিটি ইকুয়াল ঢাকা, ঢাকার স্টুডেন্ট আমরা দেখব। আর এখানে লিখে দিতেছি আর সিটি ইজ ইকুয়াল সিঙ্গেল কোটেশন বরিশাল আর সিটি ইকুয়াল খুলনা। তাহলে আমরা সহজে অর অপারেটর ব্যবহার করে ঢাকা আর বরিশাল আর খুলনার কি দেখতে পারি, স্টুডেন্টের রেকর্ড গুলো দেখতে পারি অর অপারেটর ব্যবহার করে। চাইলে রেকর্ড গুলো এরকম লিখতে রাখতে পারো।
তাই আমি বলছিলাম স্পেসে কোনো সমস্যা নাই, অর্থাৎ ঢাকা হইলে আউটপুট দেখা যাবে, অথবা বরিশাল হইলে আউটপুট দেবে, অথবা সিটি খুলনা হলেও কি আউটপুট দেবে। তাহলে আমাদের এখানে তিনটা ওয়ার ব্যবহার করে আমরা কি করতেছি, তিনটা ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের দেখতেছি। দেখো ঢাকা, খুলনা, বরিশাল, এর বাইরে কোনো সিলেট বা কোনো অন্য কোনো সিটির স্টুডেন্টের রেকর্ড এখানে শো করতেছে না। তাহলে ওয়ার অপারেটর ব্যবহার করে আমরা একাধিক একটি কলামের একাধিক বিষয়কে আমরা কি করতে পারি, কোড করতে পারি। কিন্তু আমরা শিখতেছিলাম ইন অপারেটর, যেটা আমরা শিখব যে একাধিক অর অপারেটর ব্যবহার না করে আমরা শুধু ইন অপারেটর ব্যবহার করে কি করতে পারি, সহজেই কাজটি করতে পারি। কিভাবে সেটা সম্ভব, অর্থাৎ এই টেবিল থেকে আমি আগের মতন ঢাকা, বরিশাল ও কুমিল্লা তাদের রেকর্ড আমরা কি খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে, ইন অপারেটর যদি ব্যবহার করি তাহলে সিলেক্ট স্টার সবগুলো ফিল্ড আমি দেখতে চাই ফরম স্টুডেন্ট ডিটেলস টেবিল থেকে, তাহলে আমার কি লিখতে হবে, হোয়ার সিটি, এখানে কি ব্যবহার করতে হবে, ইন, তারপর একটা ব্র্যাকেট দিতে হবে, ঢাকা, বরিশাল, খুলনা ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো ঠিক আগের মতোই আমাদের আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ ঢাকা, খুলনা ও বরিশালের স্টুডেন্টদের রেকর্ড পাওয়া যাবে। কি ব্যবহার করতে হবে, শুধু বারবার অর ব্যবহার না করে আমরা এই ইন অপারেটর ব্যবহার করে সিটি ইন, এই ইন অপারেটর ব্যবহার করে আমরা সহজেই কাজটি করতে পারি। চলো আমরা ফিরে যাই আমাদের সফটওয়্যারে, এখানে আমরা কোড লিখি, সিলেক্ট স্টার, আমি সবগুলো ফিল্ড দেখতে চাই ফ্রম স্টুডেন্ট ডিটেলস টেবিল থেকে, হোয়ার কন্ডিশন বুঝলাম তাদের সিটি আমরা বলছিলাম ইন অপারেটর ব্যবহার করব, সিটি ইন, তারপরে বলছিলাম একটা ব্র্যাকেট ব্যবহার করব, এই ব্র্যাকেটের ভিতরে আমরা শহরগুলোর নাম লিখে দেব সিঙ্গেল কোটেশনের ভিতরে, প্রথমে ঢাকা, তারপরে কমা দিয়ে, তারপরে আমরা চাইছিলাম বরিশালটা দেখার জন্য বরিশাল, তারপরে কমা দিয়ে কুমিল্লা। আচ্ছা, তাহলে ইন অপারেটর ব্যবহার করে সহজেই আমরা কি করতে পারি, অনেকগুলো অপারেটর ব্যবহার না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো খুঁজে বের করতে পারি। তাহলে আমাদের কোড লেখা যেহেতু শেষ, তাহলে আমরা গো বাটনে ক্লিক করি এবং দেখো হ্যাঁ, আমরা চাইছিলাম ঢাকা, বরিশাল আর কুমিল্লার ডাটা খুঁজে বের করতে, দেখো তাদেরই শুধুমাত্র রেকর্ডগুলো এখানে দেখা যাইতেছে। তাহলে আমরা অনেকগুলো অর, ঢাকা অর, বরিশাল অর, কুমিল্লা না ব্যবহার করে আমরা যদি ইন অপারেটর ব্যবহার করে কমা কমা দিয়ে এই সিটিগুলো সহ লিখি, তাহলে এই ফিল্ডের ডাটাগুলো আমরা সহজেই কি দেখতে পারি। তাহলে আশা করি আমরা আজকে অর এন্ড এবং এন্ড অর একই সাথে এবং সাথে সাথে ইন অপারেটরের ব্যবহার শিখলাম। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো এবং সবাই এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ সবাই পারবা। আজকে আমরা শিখলাম যে হোয়ার ক্লোজের সাথে আমরা অর অপারেটর ব্যবহার করে কিভাবে একটা টেবিল থেকে ডাটা খুঁজে বের করতে পারি। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।